দুনিয়া থেকে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে। একটা মানুষকে যখন দাফন করা হয়, কবরস্থ করা হয়, একটা মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, যখন তার কবরের মধ্যে মাটি দেওয়া হয়, একজন মানুষ তার কবরের মধ্যে মাটি দিয়ে 40 কদম কবর থেকে চলে আসার পর সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে চলে আসে, এসে ওই মাইয়াতকে টেনে বসিয়ে দেয়। বসিয়ে দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি যে এই জগতের মধ্যে আসলা, তোমার আইডি কার্ড আছে কিনা? তুমি যে এই জগতের মধ্যে আসলা, আজকে যদি আমরা বাংলাদেশ থেকে অন্য দেশে যাই, বিদেশে ভ্রমণ করি, আমাদের পাসপোর্ট লাগবে কিনা, ভিসা লাগবে কিনা? ঠিক তদ্রূপ দুনিয়ার জগৎ থেকে যখন আমরা আরেকটা জগৎ, কবরের জগতে চলে যাব, তখনও আমাদের পাসপোর্টের দরকার আছে, ভিসার দরকার আছে। সেই দিন পাসপোর্ট ভিসা কোন অন্য কিছু না, সেই দিন পাসপোর্ট ভিসার নাম হবে দুইটা, হয়তো মুমিন নয়তো কাফের। এই দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি দুইটা জিনিস উপার্জন করবে, দুইটা জিনিসের অধিপতি হবে, এই দুনিয়ার মধ্যে দুইটা জিনিস কামাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বলেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাবেন। মাত্র দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস, কিন্তু দুনিয়াতেই উপার্জন করতে হবে, কারণ মৃত্যু একদিন সবাই চলে আসবে। আসবে কিনা? সেই দুইটা জিনিসের নাম হচ্ছে, এক নাম্বার ঈমান। ঈমান কাকে বলে? ঈমানদার কারা? যার ভিতরে ঈমান আছে তাকেই তো ঈমান বলে। আমরা সকলে ঈমানদার তো? ঈমানদার না ইনশাআল্লাহ? আমরা সকলেই মুমিন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হলো আমলে সালিহাত, অর্থাৎ নেক আমল। কেউ যদি এই দুইটা জিনিসের উপার্জন করে দুনিয়া থেকে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে তাকে মেহমানদারি করাবেন। কারণ এই দুনিয়া চিরকালের জন্য না, এই দুনিয়ার মধ্যে আমরা চিরকাল বসবাস করার জন্য আসি নাই। যদি লোকটা মুমিন হয়, তাহলে সঙ্গে সঙ্গে বলবেন, ফেরেশতা যতই কঠিন প্রশ্ন করুক না কেন, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, এই তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্ন যতই কঠিন হোক না কেন, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবেন, আমার রব হচ্ছে আল্লাহ, আমার ধর্ম ছিল ইসলাম, আমার নেতা হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তার দিলের মধ্যে ঈমান থাকে, তাহলে সঙ্গে সঙ্গে ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দল, তোমরা কাকে প্রশ্ন করেছো? এই বান্দা তো আমার মেহমান, এই বান্দা তো আমার আপন, সদাকত আবদি, আমার বান্দা সত্য বলেছে। দুনিয়ার মধ্যে আমার বান্দা, আমার এই বান্দা আমার আনুগত্য ছিল, আমার হুকুমকে মেনে চলেছে, আমার নবীর তরিকাকে মেনে চলেছে, সুতরাং এই বান্দা হচ্ছে আমার অনেক আপন, আমার মেহমান। ও ফেরেশতার দল, তোমরা আমার এই বান্দাকে আর বিরক্ত করতে পারবে না। আমার এই বান্দার গায়ের মধ্যে কাফনের কাপড়টা খুলে ফেলো, তাকে কাফনের কাপড় পরিধান করে রাখানো যাবে না, তাকে কাফনের কাপড় পরে রাখা যাবে না। আল্লাহর নবী বলেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান আবওয়াবা ইলাল জান্নাহ। তার কবরটার মধ্যে মাটিতে শোয়ানো যাবে না, তার কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কাপড় শরীর থেকে কাফনের কাপড়টা খুলে জান্নাতের পোশাক পরিয়ে দাও। শুধু তাই না, এই ছোট্ট কবরের মধ্যে আমার বান্দার যাতে কষ্ট না হয়, তার জন্য কবরের সাথে জান্নাতের হাওয়া চালু করিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে জান্নাত থেকে স্নিগ্ধ বাতাস তার কবরের মধ্যে বইতে থাকবে। কিন্তু শর্ত হলো কি? ঈমানদার হতে হবে। যদি লোকটা মুমিন হয়, আর যদি লোকটা কবরের মধ্যে বেঈমান হয়, কাফের হয়, তাহলে যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, কিন্তু সে তো কোনো উত্তর দিতে পারবে না, তখন অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, এই বান্দা
বান্দা তো দুনিয়ার মধ্যে আমার নাফরমানি করেছে, বেঈমান ছিল, এই বান্দাকে তোমরা এইভাবে রেখো না। তখন সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওই তার কাফনের কাপড়টা খুলে তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। শুধু তাই না তার কবরের মধ্যে জাহান্নামের সম্পর্ক করে দিবে, জাহান্নামের লু হাওয়া তার কবরে বইতে থাকবে, আর কবর দুই পাশে তাকে এমন চাপ দিবে যে এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে চলে যাবে। যদি লোকটা বেঈমান হয়, আর যদি লোকটা ঈমানদার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের মধ্যে মেহমানদারি করতে থাকবেন। এতটুকুন কথার দ্বারা আমরা বুঝলাম কবরের মধ্যেও শাস্তি হতে পারে, আবার কবরের মধ্যেও শান্তি হতে পারে যদি ঈমান থাকে, ঠিক কিনা? এখন আসেন, ঈমান কাকে বলে? আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা। ঈমানের ৭০টি শাখা আছে, তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারোক্তি দেওয়া। আমার নবী বলেছেন এই বিষয়গুলো হচ্ছে ঈমান, আর এই বিষয়গুলো হচ্ছে ঈমান না। যদি আমার ভিতরে সেই বিষয়গুলো থাকে তাহলে আমি ঈমানদার, আর যদি আমার ভিতরে এই বিষয়গুলো না থাকে, পুরা দুনিয়াও যদি আমার পক্ষে সাফাই গায় যে লোকটা খুব ভালো, তাহলে কি বলেন আমরা মুমিন? মুমিন কাকে বলে? যার ভিতরে ঈমান আছে তাকে বলে মুমিন। দোকান ছাড়া কি দোকানদার হওয়া যায়? দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না, ঠিক তেমন ঈমান ছাড়াও ঈমানদার হওয়া যায় না। আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা। ঈমানের ৭০টির উপরে শাখা, ৭০টি শাখা রয়েছে, তার মধ্যে যদি আমার আপনার ভিতরে কয়টা আছে একটু যাচাই করা দরকার আছে কিনা। ঈমানের ৭০টি শাখার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারোক্তি দেওয়া। যদি আমার ভিতরে ৭০টা শাখা আছে কিনা এটার খবর নাই, আমার ভিতরে ৭০টার মধ্যে 50টা ঈমানের শাখা আছে কিনা এটার খবর নাই, কিন্তু আমি আর আপনি নিজেকে মুমিন দাবি করি, এটা শয়তানের চূড়ান্ত ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। একজন ঈমানদার নামাজের সময় হয়ে যায় কিন্তু মসজিদে আসে না। একজন ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের আইন করা, এই আইনের বিরুদ্ধে